পেট্রাপোল সীমান্তে আপনারা জানেন আজকে একেবারে অরাজনৈতিক ব্যানারে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব যেখানে সন্ন্যাসীদের জমায়েত হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, কি বলছেন এরা, কি দাবি? অর্ণব, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা হাবড়ায় রয়েছি। হাবড়া থেকে ক্রমশ সন্ন্যাসীরা যারা যাচ্ছেন তারা কিন্তু বনগাঁ সীমান্তের দিকে যাচ্ছেন। আমরা কথা বলে নেব যে বিভিন্ন যে সংগঠনগুলি রয়েছে তাদের প্রতিনিধিরা যেরকমভাবে যাচ্ছেন, সেরকম অখিল ভারতীয় সন্ত সমিতির সভাপতিও রয়েছেন। আপনাদের কর্মসূচি কটা থেকে শুরু হবে এবং ঠিক কী কর্মসূচি পালন করবেন? কত সন্ন্যাসী এখানে জমায়েত হতে পারেন? প্রায় হাজারখানেক সন্ন্যাসী বিভিন্ন সংগঠনে একত্রিত হবে, তবে মূল ভূমিকা পালন করবে অখিল ভারতীয় সন্ত সমিতি। এবং এর মধ্যে দিয়ে আমরা প্রথমেই মানববন্ধন করব। মানববন্ধন করবার পর আমাদের যে বক্তব্য তা আমরা জানাবো এদেশের সরকারকে এবং বাংলাদেশের সরকারকে। আমরা চাই যেখানে যেখানে মানুষের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হচ্ছে, সন্ন্যাসীদের বিনা বিচারে বিনা কারণে জেলবন্দি করা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুট তরাজ হচ্ছে, মূর্তি ভাঙা চলছে, মঠ মন্দির আশ্রমগুলোকে ধ্বস্ত করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে যেন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার কড়া পদক্ষেপ নেন। আমরা বনগাঁ পেট্রাপোল সীমান্তে গিয়ে সেখানে সন্ধে পর্যন্ত যত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে তাদের সকলের যাতায়াতটাকে আমরা বন্ধ করতে চাই। কোনো আমদানি রপ্তানি আজকে সেখানে হবে না। না ভারতবর্ষ থেকে কোনো ট্রাক সেখানে যাবে, না বাংলাদেশের কোনো কিছু আমরা আমাদের দেশে ঢুকতে দেব। এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করব। সে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে, বিশেষ করে সন্তদের ওপরে যে লাগাতার নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। সাংবাদিক, আইনজীবীদের সঙ্গে সঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছে, শিক্ষাক্ষেত্রের উচ্চ পদে যে সমস্ত হিন্দু মানুষজন রয়েছেন, শিক্ষক অধ্যাপকরা রয়েছেন, তাদেরকে বাধ্য করা হচ্ছে জোর করে স্বেচ্ছা অবসর দেবার জন্য। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তাদের মহিলাদের, মায়েদের, বোনেদের ইজ্জত নেওয়া চলছে, অগ্নিসংযোগ, লুট তরাজ, মূর্তি ভাঙা, হিন্দু মঠ মন্দির আক্রমণ, শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া, এইরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনূস সরকার, তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।